মাঝদিয়াতে শুরু হয়ে গেছে শিবনিবাসের মেলা। তো আমরাও আজকে যাচ্ছি মেলা ঘুরতে। তো যথারীতি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরাও উঠে পড়লাম গেদে লোকালে আর নামবো মাঝদিয়াতে। তো মাঝদিয়া স্টেশন থেকে আমরা কিভাবে মেলায় গেলাম, মেলায় কি কি রয়েছে আর মেলা কতদিনই বা চলবে, সব তথ্যই তোমরা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। তো ভিডিওটা দেখতে থাকো। দুপুরবেলা করে এই গেদে লাইনে মোটামুটি ভালোই ভিড় ছিল। আর দেখো যথারীতি আমরা মাঝদিয়া স্টেশনে নেমে গেছি আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা এবার যাব টোটো ধরতে। শিবনিবাসের আগে পর্যন্ত অটো যায়, কিন্তু অটো ভেতরে ঢোকে না, মানে ঘাট পর্যন্ত যায় না। একমাত্র ঘাট পর্যন্ত এই টোটোওয়ালারাই নিয়ে যায় আর ভাড়া এখান থেকে 15 টাকা করে নেয়। আর যদি তোমরা বাস বা অটো করে আসতে চাও তাহলে এই মেন রাস্তার মোড় অব্দি নামিয়ে দেবে। আর দেখতেই পাচ্ছ এইখান থেকে ঘাট অব্দি তোমাদের হেঁটে হেঁটে যেতে হবে। আর এই শিবনিবাসের মেলাটা অনেক বড়ই হয়, অনেকটা এলাকা জুড়ে। সো এখানে আসলে একটু হাতে সময় নিয়ে আসবে, কারণ ঘুরতে মোটামুটি অনেকটাই টাইম লাগে। তো দেখো টোটো আমাদের এখানে নামিয়ে দিল। এবার সামনে দেখতে পাচ্ছ এখানে একটা বাঁশের ব্রিজ রয়েছে, এই ব্রিজটা পেরিয়ে আমাদের যেতে হবে। আর এই ব্রিজ পেরোতে 2 টাকা করে লাগে। তো সামনে দেখো গান বাজছে ননিছি। তো দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা একেবারে আপ ডাউন রিটার্ন কেটে নিয়েছি। আর আমি জানতাম আগে 2 টাকা করে নিত, কিন্তু এখন টিকিটের দাম বেড়ে 3 টাকা করে হয়ে গেছে, সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। এই দেখো সামনে বাঁশের ব্রিজটা দেখতেই পাচ্ছ, এখান দিয়ে আমরা যাব। তো চলো মন্দিরের ওখানে গিয়েও দেখাবো, আর হচ্ছে মেলা কিরকম বসেছে সেটাও তোমাদের দেখাবো। দেখো বাঁশের ব্রিজ আমরা পার হচ্ছি। আর আজকে মেলার সেকেন্ড দিন, মানে মেলা সবে কালকে বসেছে, তাও দেখো মোটামুটি ভালোই ভিড় রয়েছে এখানে। তো এই দেখো এখানে ব্যানার টাঙানো রয়েছে, শিবনিবাসের মেলা শুরু হয়ে গেছে। তো চলো দেখা যাক। আর হয়তো পিকনিক হচ্ছে, ওই জন্য গানও বাজছে। আর ম্যাডাম তো আসতে বিরাট ভয় লাগছিল এই বাঁশের ব্রিজ পার হতে। তো এই দেখো এখান থেকে আস্তে আস্তে মেলা শুরু। তো চলো মন্দিরের সামনে গিয়েও তোমাদের দেখাচ্ছি। তো এখান থেকে দেখো জিলিপির দোকান শুরু হয়ে গেছে, জিলিপি ভাজা, জিলিপিগুলো দেখে বেশ হেভি লাগছে। তো দেখো মন্দিরে ঢুকতেই একটা মিষ্টি স্টল দেখলাম, আর মিষ্টি স্টলে এই মিষ্টিগুলোর সাইজ তোমরা দেখো, মানে এক একটা এতই বড়, মনে হয় না একার পক্ষে খাওয়া সম্ভব। তো দেখতেই পাচ্ছ আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মেন মন্দিরের সামনে। এটা হচ্ছে শিবনিবাসের মেন মন্দির। এখানেই রয়েছে এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ। আর এই সাইডে দেখো ওখানে পুজোর ডালাফালা বিক্রি হচ্ছে। তো চলো আস্তে আস্তে ভেতরে গিয়ে দেখা যাক। মন্দিরের ভেতরেও তোমাদের দেখাচ্ছি। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। আর এই সাইডটা আজকে খোলা রয়েছে, কারণ এই সাইডে এখনো পুজো হয়নি। দেখো বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আউটসাইড গেট, মানে বেরোনোর গেট। তো সামনে এই দেখো দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সেই শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ কতটা বড়। শিবরাত্রির দিন এখানে পুজো দেওয়ার জন্য বিরাট লাইন পড়ে। আর এই যে দেখতে পাচ্ছ এই দিকের গেট দিয়ে ঢুকে এই সাইড দিয়ে এখান দিয়ে বেরোনোর রাস্তা থাকে। তো দেখো মন্দিরের ভেতর থেকে তো আমরা ঘুরে আসলাম। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আউটসাইড গেট, মানে এটা বেরোনোর গেট। যেহেতু এখন পুজো নেই, সেহেতু এখান দিয়ে ঢোকাও যাচ্ছে বেরোনোও যাচ্ছে। তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে মেলার ভেতরে ঢুকছি। তো চলো এবার তোমাদের মেলাটা পুরো ঘুরিয়ে দেখানো যাক যে কতটা বড় হয় আর কি কি স্টল থাকে। তো দেখো এখান থেকে মেলার স্টল শুরু। আর এটা হচ্ছে পুরো ঠাকুরের স্টল, দেখতেই পাচ্ছ। এখানে ঠাকুরের বিভিন্ন ধরনের থালা বাসন থেকে আরম্ভ করে। আর এই সাইডে দেখো এখানে শিবলিঙ্গ রয়েছে, পাথরের থালা বাটি রয়েছে, এখানে ছোট ছোট ঠাকুরের মূর্তিও রয়েছে, এখানে শঙ্খ রয়েছে। আর মেলার এই সাইডটাও দেখো, এখানেও সমস্ত ঠাকুরের জিনিসপত্রই রয়েছে, ঘটি, ঠাকুরের ঘটি, প্রদীপ প্রভৃতি জিনিস রয়েছে। আর এই সাইডে খাবারের স্টল। আর এই সাইডেও ঠাকুরেরই বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। সামনে এখানে দেখো এগরোল অলরেডি তৈরি হচ্ছে। মেলার আমরা চলে এসেছি, এটা হচ্ছে মন্দিরের পেছন সাইডটা। তো এই সাইডে দেখো, এই দেখো এখানে একটা মেন মন্দির রয়েছে, আর ওই সাইডেও 2টো শিব মন্দির রয়েছে। আর পরেরটা হচ্ছে কৃষ্ণ মন্দির। তো সেখানেও আমরা যাব, তবে ওখানে কোনোবারই ছবি তুলতে দেয় না। চলো দেখা যাক কি হয়। এখানে দেখো পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের সফট টয়। তো কালকে তো টেডি দিয়ে আমাকে দেওয়া, তো টেডি কোথায় দিয়েছে টেডি? এবার এইখানে দেখো বাদাম ভাজা স্টল বসেছে অনেকগুলো।
আর এই সাইডে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে এখানকার স্পেশালিটি। এখানে দেখো এগুলো হচ্ছে খই, এখানকার স্পেশালিটি, এটা প্রত্যেক বছরই এরকম হয়। আর এইখানে রয়েছে গুড়, এই সাইডে রয়েছে গুড় দেওয়া খই, যে এইগুলো, আর এগুলো হচ্ছে নর্মাল খই। আর ওইখানে দেখো অলরেডি বানানো হচ্ছে। তো চলো এবার আমরা আস্তে আস্তে মেলার ভেতরে প্রবেশ করছি, মানে মেলার মাঠের যে মেন মাঠটা রয়েছে সেই মাঠের দিকে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ রাস্তার দুধারে কত স্টল বসেছে। তো এই দেখো এখানে কানের দুল দেখে ও আমাকে টানতে টানতে নিয়ে গেল, মানে ও কানের দুল গয়না এগুলো এত ভালোবাসে, ও খালি দেখো কিরকম ভাবে দেখছে। দেখো এখানে আরো খইয়ের দোকান রয়েছে যেখানে সব খই বানানো হচ্ছে অলরেডি, দেখতেই পাচ্ছ। আর এটা এখানকার স্পেশালিটি, প্রত্যেক বছরই এরকম থাকে। তো এই দেখো মথুরা কেকের দোকানও আমরা পেয়ে গেছি অলরেডি, এটা প্রত্যেক মেলাতে থাকবেই থাকবে। এই দেখো এখানে যে হারকানের গুলো পাওয়া যাচ্ছে, এগুলো বোলপুর শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে যেগুলো পাওয়া যায় সেই ধরনের জিনিস সব এখানে পাওয়া যাচ্ছে। এই সামনে যে পুতুলগুলো দেখতে পাচ্ছ, দেখো পুরো কোনে বইয়ের মতন দেখতে লাগছে, বেশ সুন্দর লাগছে। এগুলো ছিল 100 টাকা করে। এই লাইন ধরে দেখতে পাচ্ছি পুরোটাই ফুচকার স্টল, আর ঘুগনি, মোমো, চাউমিন এগুলো এইসবের দোকান বসেছে। আমরা একটু এখানে বিকেল বিকেল নাগাদই এসছি, তো দেখো তাও এই মেলাতে ভালোই ভিড় হয়ে গেছে। জাস্ট কালকে উদ্বোধন হয়েছে, ভাবতে পারছো। আর এই মেলা চলবে, তোমাদের বলে দিই, এই মেলা থাকবে শিবরাত্রি পর্যন্ত। এবার তোমাদের যে স্টলটা দেখাচ্ছি, এখানে দেখো বেশ সুন্দর সুন্দর ফুলের টব, ফুলের তোড়া প্রভৃতির জিনিস পাওয়া যাচ্ছে। যদিও এগুলো প্লাস্টিকের, কিন্তু দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল ফুল। এবার আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ একটা আচারের স্টলের সামনে। এখানে বিভিন্ন ধরনের আচার, পাঁপড় প্রভৃতি জিনিস পাওয়া যায়। ম্যাডাম মনে হয় আচার খাওয়ার জন্য চলে গেছে আগে আগে। আর এবার তোমাদের দেখাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের লোহার জিনিস পাওয়া যাচ্ছে, যেমন বটি, দা, খুন্তি, কড়াই প্রভৃতি জিনিস। আর এই সাইডে দেখো এইখানে রয়েছে সমস্ত কাঠের সমস্ত জিনিস, বেলুন, চাকি। আর এই সাইডে দেখো রয়েছে ঠাকুরের সিংহাসন প্রভৃতি জিনিস। এইবার এই ফুলের গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর দাম হচ্ছে 50 টাকা করে। দেখতে দারুণ লাগছে, মনে হচ্ছে পুরো অরিজিনাল ফুল। আর এখানে যে সমস্ত ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো ব্যাগ হচ্ছে 50 টাকা করে। আর সামনে এই যে বড় ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো জাস্ট 100 টাকা করে। মানে এখানে সত্যি এই দামেই পাওয়া যায়। এবার দেখো এই একটা ব্যাগের স্টলের দোকানের সামনে আমরা চলে এসেছি, আর বাইরে দেখো দাম টাঙানো রয়েছে। এগুলো হচ্ছে 100 টাকা করে, মানে সমস্ত ধরনের ব্যাগ, ছোট বলো বড় বলো, সবই 100 টাকা করে এখানে পাওয়া যাচ্ছে। এইখানে দেখো বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্টস এর জিনিস পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্টস এর জিনিস। আর ম্যাডামও দাঁড়িয়ে গেছে দেখার জন্য। তো এখানে দেখো হরেক মালের স্টল রয়েছে, এগুলোর দাম হচ্ছে 15 টাকা করে। যা নেবে এখান থেকে সবই 15 টাকা। একটা সফটওয়্যার দোকান আমরা পেয়ে গেছি, আর এই সফটওয়্যার গুলো বিক্রি হচ্ছে এখানে 100 টাকা করে। এখানে দেখো একটা স্টল আমরা পেয়ে গেছি, এগুলো হচ্ছে সিরামিক আর ওপেলওয়্যারের স্টল। আর এখান থেকে তোমরা ডিনার সেটও নিতে পারো। আর ওই সাইডে বিভিন্ন ধরনের কাচের জিনিসও রয়েছে। এইবার দেখো আরেকটা ব্যাগের স্টল আমরা পেয়ে গেছি, আর এই ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই 100 টাকা করে বিক্রি হচ্ছে, ছোট বলো বড় বলো। আর ওই সাইডে একটু দামি ব্যাগও আছে, কিন্তু ম্যাক্সিমাম সব 100 টাকা করে। এখানে দেখো পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের চাবি, রিং, যেটাতে তোমরা নাম লিখে নিতে পারবে। এই দেখো ও সফটওয়্যার দোকান দেখে আরেকটা সফটওয়্যার দেখতে চলে গেল, ওই কুকুরটাকে মনে হয় পছন্দ হয়েছে। তো এই দেখো বলতে বলতে আমরা মেলার মাঠের মধ্যে চলে এসেছি, মানে গলিটা ছাড়িয়ে মাঠের সামনে চলে এসেছি। এই সাইডে দেখো বিভিন্ন ধরনের লোহা লক্করের জিনিস পাওয়া যাচ্ছে, আর এই সাইডে হরেক মালের স্টল। তো এইখানে দেখো লাইভ পিঠে বানানো হচ্ছে, আর এটার দাম পড়বে 15 টাকা 25 টাকা, মানে ভাপাগুলো 15 টাকা আর পাটিসাপটা হচ্ছে 25 টাকা। প্লাস এখানে মথুরা কেকও পাওয়া যাচ্ছে। আর এই দেখো এই সাইডে আমাদের পিঠেগুলো দেখিয়ে দিই। চাউমিন বানানো হচ্ছে, আর চাউমিন দেখে মানে কি বলবো, খেতেও ইচ্ছা করছে, কিন্তু যেহেতু একটু আগে আমরা খেয়ে এসেছি সেহেতু এখন আর খাবো না। এবার আমরা চলে এসেছি মাঠের একদম সাইডে, আর এইখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কাঠের তৈরি জিনিস প্লাস বেতের জিনিস। আর ওই সাইডে দেখো অলরেডি যারা বানায় তারা চলেও এসছে আর বানানো শুরু করে দিয়েছে। তো এইখানে দেখো লাইভ বেতের কাজ বানানো হচ্ছে।
ওই সাইডে দেখো বিভিন্ন ধরনের জিনিস বানানো হচ্ছে অলরেডি। তো এইখানে দেখতে পাচ্ছ এখানে কাঠের বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, আর ওই সাইডে খাট ফাটও রয়েছে, মানে এখানে খাটও বিক্রি হয়। এবার দেখো এখান থেকে খাবারের দোকান স্টার্ট, আর এই সাইডে বাদাম ভাজার দোকান দেখতে পাচ্ছ, আর এইখানে একটা পানের দোকান রয়েছে। এই সাইডে দেখো খাবারের স্টল রয়েছে প্রচুর। তো খাবারের স্টল গুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ সব ঢাকাই পরোটা সাজানো রয়েছে, আর এই সাইডে দেখো দেখতেই পাচ্ছ তোমরা এখানে চাউমিন বানানো হচ্ছে। হয়নি, মেলার এই পিছন দিকটা দোলনা খাবারের দোকান এগুলোই থাকে। তো দেখো আর মনে হয় আজকের মধ্যে সেটিং হয়ে যাবে, আর কয়েকদিনের মধ্যে হয়তো 2-1 দিনের মধ্যে চালু হয়ে যাবে। তো এই দেখো বিভিন্ন ধরনের রাইডের সব সরঞ্জাম সাজানো রয়েছে, আর এই রাইড গুলো এখনো চালু হয়নি। তো ওইখানে দেখো অলরেডি আরেকটা সেই কি বলে টোরা টোরা রাইড নাকি, ওটা চালু হচ্ছে, আর এইগুলো সেটিং হচ্ছে দেখতে পাচ্ছ। তো দেখো ফুচকার দোকান দেখে ম্যাডাম আর লোভ সামলাতে পারেনি, চলে গেল ফুচকা খেতে। এইবার দেখা যাক কটা ফুচকা খায়। এতক্ষণে হয়তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এই শিবনিবাসের মেলাটা কত বড় হয়। আমরা এখন মাঠের পেছন সাইডটা এসেছি, আর এখানে পুরোপুরি সব খাবারের স্টলই রয়েছে। যেমন ধরো এখানে রয়েছে চায়ের একটা স্টল। তো এই দেখো আর একটা স্টলের সামনে চলে এসেছি, এখানেও তৈরি হচ্ছে ভাপা পিঠে। ওই দেখো ম্যাডাম, জানি না, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ম্যাডাম হয়তো ফুলের দোকান, না ফুলের দোকানে ঢুকলো না, তো এই সাইডে যাচ্ছে, দেখা যাক কোথায় যায়। এইবার দেখো এই স্টলটার সামনে আমরা চলে এসেছি। এই স্টলে দেখো খুব সুন্দর সুন্দর ঠাকুরের বিভিন্ন ধরনের ফটো ফ্রেম পাওয়া যাচ্ছে। এবার এই রাধা কৃষ্ণগুলো তোমরা দেখো, দারুণ লাগছে। আর এখানে ছোট্ট বাচ্চা শিব পার্বতীকে বানানো হয়েছে, এগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। যেহেতু দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, সেহেতু আমরা ব্যাগে করে সোয়েটার নিয়ে এসেছিলাম, আর ঠান্ডাও লাগছে ভালো, সেই জন্য সোয়েটারটাও এক জায়গায় দাঁড়িয়ে পরে নিলাম। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা তো অবশ্যই জানবে যে আমরা একটা অসুবিধার মধ্যে ছিলাম, যার জন্য বাইরের কিছু খেতে পারছিলাম না। তা এখন সেটার অবসান ঘটেছে, তাই এই মেলায় এসে আমরা কিছু খাওয়া দাওয়া করতে পারছি। মথুরা কেক পেয়ে খুব খুশি, আর খাচ্ছেও দেখো, ও কপা কপ মেরে দিল আমাকে না দিয়ে। তো এই দেখো আমরা চলে এসেছি সেকেন্ড মন্দিরের সামনে। এটা হচ্ছে সেকেন্ড মন্দির, আর এটা হচ্ছে ফার্স্ট মন্দির যেটা তোমাদের আগে দেখালাম। তো এই মন্দিরেও সেম শিবলিঙ্গই রয়েছে, এটা পরে তৈরি করা হয়েছে, আর আদি হচ্ছে এটা। তো এই দেখো আমরা এখন ঢুকছি সেকেন্ড মন্দিরটাতে, আর এই মন্দিরটা তো দেখতে পাচ্ছ ঠিক ততটাই বড় শিবলিঙ্গ রয়েছে। আর এই দেখো এটা হচ্ছে সেই রাম সীতার মন্দির, যেটাতে ছবি তুলতে দেয় না ভেতরে, আর কি করা যাবে, কিছু করার নেই। এই দেখো এই সেকেন্ড মন্দির, এখান থেকে আমরা অলরেডি ঘুরে আসলাম। এবার আমরা চলে আসলাম এই স্টলটার সামনে, আর এই স্টলটাতে পাওয়া যাচ্ছিল সুন্দর সুন্দর সব প্লাগ লাইট, যার দাম ছিল 30 টাকা 50 টাকা এইরকম। মেলায় এতক্ষণ ঘোরাঘুরির পর ম্যাডাম বলল পাপড়ি চাট খাবে, তাই ম্যাডামকে পাপড়ি চাট খাওয়াতে নিয়ে আসলাম। তা আসার সাথে সাথে দেখো বসে পড়েছে পাপড়ি চাট খাওয়ার জন্য, আর এই দেখো আমাদের পাপড়ি চাট রেডি হচ্ছে। আর এই পাপড়ি চাটের প্রাইস ছিল 50 টাকা, তবে এই পাপড়ি চাট খেয়ে দেখলাম 50 টাকার অনুযায়ী এটা আমার কাছে যথেষ্ট ভালো লাগলো। তা মেলাটা তো তোমাদের অনেকক্ষণ ধরে ঘুরিয়ে দেখালাম, আর মেলার কি কি স্টল বসেছে সেইগুলোও দেখানোর চেষ্টা করলাম। এতদূর ভিডিও দেখলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের একটু সাপোর্ট করো। আর এইদিকে দেখো আমাদের পাপড়ি চাট রেডি হয়ে গেছে, তো সরাসরি চলে গেল ম্যাডামের হাতে। এবার ম্যাডাম টেস্ট করে দেখবে কেমন লাগে। ওদিকে দেখো মেলাটা ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেছে, আর যাওয়ার সময় আমরা ভাবলাম এখান থেকে কিছু খই আর মূর্তি যেগুলো বিক্রি হচ্ছিল আমরা কিছু নিয়ে নিই। তা অল্প কিছু নেওয়ার পরে ও দেখো এটাকে ব্যাগে ভরছে। মেলা থেকে বেরোনোর সময় মন্দিরের সামনে এই বাদামের স্টলটা দেখে আমরা এখান থেকে ভাবলাম কিছু বাদামও বাড়ির জন্য নিয়ে যাওয়া যাক। তো আমাদের মেলা দেখা শেষ, এবার আমরা যাচ্ছি ট্রেন ধরতে। বাসের ব্রিজ পেরিয়ে আবার স্টেশনের দিকে যেতে হবে, সামনে থেকে টোটো ধরতে হবে। আর এখানে টোটোর ভাড়া নেয় 15 টাকা করে, তোমাদের যদি কেউ বেশি বলে তো বলবে 15 টাকা করেই ভাড়া। তো এই দেখো আবার সেই বাসের ব্রিজ পেরিয়েছি, আর মানে পেরোচ্ছি আর কি। আর বাসের ব্রিজের লাইট দিয়ে দিয়েছে, যাতে এখন তো মেলা চলছে সেই জন্য লাইট দেওয়া হয়েছে। এই দেখো ম্যাডামের ভয় লাগছে বলে ম্যাডাম তো আমার হাত ধরে রয়েছে কিরকম ভাবে, দেখতেই পাচ্ছ। আমার এখন আরো বেশি ভয় লাগছে। এখন আরো বেশি ভয় লাগছে, রাত হয়ে গেছে বলে। আরে ব্রিজটা কিরকম দুলছে, ও ব্রিজ দুলছে, ও ঠিক আছে পার হয়ে গেছি আমরা।
দিয়ে তো দেখো ফাইনালি আমরা পেরিয়ে আসলাম। আর যাওয়ার সময় আমরা আপ ডাউন মানে রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম মানে বাসের ব্রিজ পেরোনোর জন্য। আমাদের একটা চিরকুট দিয়ে দেওয়া হয়েছিল, এই চিরকুটটা দেখালেই আমরা বেরিয়ে যেতে পারবো এখান থেকে। সামনে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, তো এখান থেকে আমরা টোটো ধরে যাবো স্টেশনের দিকে। টোটোতে ওঠার পরই আমাদের টোটো ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পারছো। এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে। আর এই জায়গাটা ফাঁকা বলে সত্যি এখন অনেকটাই ঠান্ডা লাগছে। স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা ট্রেনও পেয়ে গেলাম। তা এবার দেখো ট্রেনটা কি ফাঁকা, মানে এইরকম ফাঁকা ট্রেন তোমরা কখনো দেখেছো? তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে যাই। আর তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থেকো। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।